এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু এসএলসেজ। আশা করি সবাই খুব ভালো আছে, জাস্ট ফাটাফাটি আছো। আজকে হচ্ছে দিওয়ালি, তো সবাইকে জানাই ফার্স্টে শুভ দীপাবলি। তো এখন আমি ফার্স্টে রেডি হয়ে গেছি, আমার ঠাকুর ঘরে ঠাকুর পুজো দেওয়াও হয়ে গেছে। আমি রেডি হয়ে গেছি জিমের জন্যই। ফার্স্টে একটু জিম দিয়ে জিমটা স্টার্ট করবো। তারপর আমার প্ল্যান আছে অ্যাকচুয়ালি রঙ্গোলি বানানো। তো রঙ্গোলিগুলো আমরা অলরেডি সমস্ত ডেকোরেটিভ আইটেম আমার কেনা আছে, আমি সেগুলো তোমাদেরকে দেখাবো। প্লাস সৌমজিৎ এবারে দিওয়ালির আমি হসপিটাল থেকে প্রচুর গিফট পেয়েছি, তো সেগুলো তোমাদের সাথে শেয়ার করবো। তো চলো ফার্স্টে আমি ঠাকুর ঘরটা পুজো করি। তো আমি দেখালাম তোমাদেরকে ঠাকুর ঘরটা কিরকম ভাবে সাজিয়েছি, প্লাস আরো কিছু সামনেও কিছু প্ল্যান আছে। তো আমি আর মা মিলে ওগুলো সাজাবো সামনে। তো মাসি এখন আজকের দিনেও কাজে এসছে কিন্তু। মাসি দিওয়ালিতে কি প্ল্যান? হ্যাঁ, বাড়িতে যাবো এবার। বাজি ফাটাবে? বাজি ফাটাবো বাচ্চাদের সাথে। আর বাড়িতে ভালো মন্দ রান্না বান্না হবে বাচ্চাদেরকে। কি রান্না করবে বলো তো একটুখানি, আমি শুনবো আজকে কি রান্না করছো। লুচি হবে, ডাল হবে। আজকে কি ভেজ? হ্যাঁ, লুচি, ডাল, বেগুন ভাজা বেগুন ভাজা আর সুজি। আর সুজি। আর বাড়িতে ওই আজকে আমি এখন উপোসে আছি। তো আমি আজকে একটু সেজে গুজে নেবো সন্ধ্যেবেলার দিকে। তো সন্ধ্যেবেলার দিকে এখানে যে মন্দিরটা আছে ওখানে পুজো দিতে যাওয়ার প্ল্যান আছে। আর মা আমাকে ফোনে টাইমিং গুলো বলে দেবে অলরেডি, যে কি কখন পুজো শেষ হচ্ছে না হচ্ছে। তো সেই অনুযায়ী তো আমি এমনিতে মন্দিরে যাচ্ছিও। আর এমনিতে আমাদের রঙ্গোলি বানানোর আজ যেটা বললাম প্ল্যান আছে, সামনে বাড়ির সামনেটা প্লাস ঠাকুর ঘরের সামনেটা, ওখানে একটা ডিজাইন আমি প্ল্যান করে রেখেছি অলরেডি। বাজে দুপুর 3টে, যেরকম বলেছিলাম আমরা সবাই এসে গেছে। তো আমি এখন এবার স্টার্ট করবো রঙ্গোলির জন্য। আমি অলরেডি ফ্লাওয়ার কাটিং করে রেডি করে নিয়েছি, আর সব জিনিসও রেডি। চলো দেখাই তোমাদেরকে কি করছি। কি কি ফুল আছে দেখো। এই তো রোজ পেটাল, এইগুলো একটা চন্দ্রমল্লিকা ছোটগুলো, এটা কি ফুল আমি ঠিক জানি না। আর এখানে গাঁদা, ঠিক আছে, ইয়েলো অ্যান্ড অরেঞ্জ। আমি ডিজাইন ভেবেছি অলরেডি। তো এটা আর এগুলো যে ওই রঙ্গোলির কালারগুলো হয় না, কালারগুলো। তো কিছু কিছু কালার আমার কাছে আসে, বাদ বাকি যেগুলো নিয়ে ওদের কাছ থেকে নিয়ে এটা ডিজাইন ভেবেছি, ওটা আমি করবো। চলো। তো ফাইনালি আজকে দিওয়ালিতে আমাদের বাড়িতে সবাই একদম প্রচণ্ড বিজি হয়ে আছে। এখানে মা রেডি হচ্ছে, আর বাইরে হচ্ছে দেবারতী পুরো রঙ্গোলির ডিজাইনটা বানানো, সেই ডিজাইনটা বানাচ্ছে। আমাদের অ্যাকচুয়ালি পুরো এই অ্যাপার্টমেন্টের এই ফ্লোরেতে যে কটা ফ্ল্যাট আছে আমাদের ফ্লোরেতে সবাই একসাথে রঙ্গোলি বানানোর প্ল্যান হয়েছে আজকে। তো চলো তোমাদেরকে দেখাই। কিরকম হয়েছে কমেন্ট বক্সে। যে এটা এখনো ভেতরের দিকে আমার বাকি আছে, ভেতরের ঠাকুরের ঘরের সামনে একটা করব, আর বাড়ির সামনেটা ওটা একটা করবো রঙ্গোলি, ওগুলো আমি দেখাচ্ছি। পাশের বাড়ি আন্টিদের বাড়িতে আমি জগন্নাথ দেবকে দর্শন করতে এসেছি। চল আমি রেডি হয়ে গেছি দিওয়ালির জন্য, ঠাকুরের মন্দিরে পুজো দিতে যাব। তোমরা আমাকে কমেন্টে লিখে জানিও যে কিরকম লাগছে। দারুণ লাগছে আজকে দেবারতীকে। দিওয়ালিতে প্রচণ্ড ভালো আজকে কালার কম্বিনেশনটা হয়েছে। হ্যাঁ, বাট এটা কিন্তু শাড়ি দিয়ে বানানো, তোমরাও পরবর্তীকালে কেউ করতে পারো। এটা আমি বিয়েতে একটা শাড়ি পেয়েছিলাম, তো ওটা দিয়ে আমি এরকম করে লেহেঙ্গা বানিয়ে নিয়েছি। আর এই দুপাট্টাটা আমি একটা মানে গড়িয়াহাটের একটা জায়গা থেকে কিনেছি। আজকে আমরা দুজনেই একদম সোস্টপর হয়ে গেছি।
ভালো লাগছে সবাই? দারুণ লাগছে, দুজনকে খুব ভালো লাগছে। মানে পুরো রেড এন্ড ব্লু এন্ড যে ব্যাকে আছে তাকে দেখাতে হবে সে হোয়াইট, দুজনের সাথে কম্বিনেশন করার জন্য। হ্যাঁ। আগে রঙ্গোলিগুলো একবার দেখিয়ে নিই। চল। আমি এখন দেখতেই পাচ্ছ টেস্ট লাইনে রেডি হয়ে গেছি। এখন আমি যে যে জায়গাগুলোতে রঙ্গোলি দিয়েছি, বাইরে এই সামনেটা ঠাকুর করে ওই জায়গাগুলোতে এখন দিয়াগুলো চালিয়ে দেবো। তো চলো আমরা এখন ঠাকুর পুজোর জন্য বেরোবো। আমি অলরেডি থালা গুছিয়ে নিয়েছি। তো এখন মন্দিরে আমরা পুজো দিতে যাবো, প্লাস পুরোহিতকে জিজ্ঞাসাও করে আসবো যে কখন আমরা যে রাত্রিরে অঞ্জলিটা দেবো সেই টাইমিংটা কটা। তো আমি এলাম দুজনের পাশাপাশি, বিকজ আজকে আমরা দুজনে কিন্তু ম্যাচিং হয়ে গেছে, ব্লু অ্যান্ড হোয়াইট। আমরা মানে এরকম করে করে ম্যাচিং করে করার চেষ্টা করি, বাট ফাইনালি কিন্তু ভালো লাগছে বলো একদম। সবাই গাড়ি নিয়ে চলে এসছে, বাট বাড়ির ডেকোরেশনটা খুব সুন্দর। তোমাদের সবাইকে একবার আমি জানিয়ে শেয়ার করি। তো এটা হচ্ছে আমাদের বিল্ডিংয়ের মেন এন্ট্রেন্স। তো সবার বাড়িতেই ঘরেই লাইট প্রচণ্ড কালারফুল লাগছে, একটু সুন্দর দেখতে লাগছে। অ্যান্ড এখন দেবারো থেকে নিয়ে আমি যাব হচ্ছে তো মন্দিরে যাবো ফার্স্টে, তারপরে মিষ্টি কিনতে। চল। চলো। মন্দিরে চলে এসেছি, তো এখন যাব মন্দিরের ভেতরে। মাও এখানে চলে এসেছে, তো আমরা সবাই মিলে এখন মন্দিরে ঢুকে পুজো দেবো। মন্দিরটা দারুণ সুন্দর সাজিয়েছে, একবার জাস্ট দেখো। তো আমরা এখন যাচ্ছি বিকারাম, সেখান থেকে ভাইফোঁটারও মিষ্টি আমরা আজকেই কিনে নেবো একদম। পরশু দিনকে আমরা যাচ্ছি অলিপুরেতে, তো একদম টাইম নেই হাতে, তো মিষ্টিগুলো কিনে নিতে হবে। আজকেই ভাইফোঁটা সব মিষ্টি আমি কিনে নেবো। অ্যান্ড তোমরা এখানে দেখো দিওয়ালিতে গাড়ি নিয়ে বেরিয়েছি, রাস্তা ফাঁকা, লাইট ভর্তি, সব বাড়িতে লাইট। অ্যান্ড এনিওয়ে, যেটা আমার কনভে করার ছিল হচ্ছে বাজি ফাটাচ্ছে অনেকে বাজি ফাটাতে ভালোবাসে, বাজি ফাটাও তোমরা, বাট বি সেফ, কারোর কোনো ক্ষতি না করে নিজেরা এনজয় করো আর সবাইকে এনজয় করতেও দাও। অ্যান্ড
চেষ্টা করো যতটা সম্ভব সাইলেন্ট বাজি যেগুলো হয়, কম সাউন্ড ওর যেগুলোতে হয় সেগুলো ইউজ করার। কারণ অনেক সময় আমরা দেখেছি অনেক পেশেন্ট তাকে এদিক ওদিক মানে পাশের বাড়িতে বা অনেক ক্লোজ প্রক্সিমিটিতে তাদের অনেক প্রবলেম ক্রিয়েট হয়। সো বি সেফ বাট এনজয় অলসো দিস দিওয়ালি, লাইট আপ ইউর হাউস অ্যান্ড লাইট আপ মোর ক্র্যাকার্স। কি নিচ্ছ দেবরতী? 4টে পিস্তা রোল আর 4টে হচ্ছে ড্রাই ফ্রুট। হ্যাঁ, এটা কার জন্য? এটা বাবার জন্য নিচ্ছি, বাড়ি যাওয়ার জন্য। আচ্ছা, ফাইনালি আমাদের মিষ্টি কেনা পর্ব শেষ। এই হচ্ছে দেবরতী। আর ওটা অ্যান্ড এটা, আর তো ফাইনালি মিষ্টি কেনা কমপ্লিট। এর মধ্যে সৌম্যজিতেরও আছে। সো এখানে আমি মিষ্টিগুলো আজকেই আলাদা করে নিচ্ছি, কারণ সবটা একসাথে প্যাকেট করে এনেছি। যে মতিপাক, এটা মানে ঘিয়ের পুরোটা, মতিপাকের ঘি লাড্ডুরই এটা ছোট ভার্সন। এটা হচ্ছে নারকোলের একটা মিষ্টি বললো, যেটা হচ্ছে তোমার ফেভারিট, যেটা না হ্যাঁ। পেস্তা বরফি, পিস্তা রোল। ও পিস্তা রোল এন্ড কাজু বরফি। পারফেক্ট। এটা যেটা হচ্ছে এসছে ওর স্পেশাল মিষ্টি, যেখানে আমি আস্তে আস্তে পিস্তা রোলগুলো ঢোকাচ্ছি একটা একটা করে। এটা হচ্ছে রিচ ড্রাই ফ্রুট বরফি। অসাধারণ খেতে এটা। ইউ গাইজ মাস্ট ট্রাই রিচ ড্রাই ফ্রুট বরফি। আর এখানে দেখো, মারও খুব ভালো লেগেছে। এখানে তুমি দেখো আর কি কি কিনেছো। আর কি কিনেছো দেখি? এই যে তুমি, এটা কি, এটা হচ্ছে ম্যাঙ্গো পিকল কিনেছে একটা। এগুলো বাড়িতে সবাই আসলে দিওয়ালি তো সার্ভ। এগুলো সব স্ন্যাক্স কেনা হয়েছে মোটামুটি, তো তুমি ওই সবই জন্যে খেতে পারো। এটাও ঠিক। সব কিছু খাওয়া ভালো আর স্বাস্থ্যের জন্য পছন্দ। স্বাস্থ্যের জন্য ভালো। আর সময়ে যেরকম বলে টাটকা জিনিসটা খাওয়াটা খুব ইম্পর্টেন্ট, ওই টাটকা- তাড়াতাড়ি শেষ করে দেবে। হ্যাঁ, কিন্তু আচার মানে ওটা আর এইগুলো আমার ভাইয়ের জন্য মিষ্টি। দেখি কি কি আছে। ওয়াও, এটা আমার ছোটবেলাকার একটা ফেভারিট মিষ্টি, এটার নাম আমি বলতে পারবো না। এখানে মা আর দেবরতী মিষ্টি নিয়ে টানাটানি করছে। টানাটানি করছি। তো আমি অলরেডি একটা রিচ ড্রাই ফ্রুট বরফি খেয়ে নিয়েছি, কাউকে বলিনি কিছু এখনো। এত ভালো খেতে এই মিষ্টিটা, কান্ট রেসিস্ট। খুব ইম্পর্টেন্ট যে কিরম মিষ্টিগুলো খেতে, এন্ড টাটকা জিনিসটা যে কতটা ভালো লাগে খেতে। তো টাটকা জিনিসটা রিভিউ পেতে হলে সবসময় সময়দের সাথে অল টাইম থাকতে হবে। টাটকা জিনিসটা কিরকম। দেবরতী ঘিয়ের ডাব্বা নিয়ে দাঁড়িয়ে আছে অলরেডি। হ্যাঁ। এখন সবাই আমরা ডিনার আজকে একসাথে করবো বলে বসে গেছি। তো এটা তো ডিনারে কি কি আছে একবার দেখিয়ে দিই। এটা বাবার আমি উপোস। বাবার হচ্ছে হুইট পরাঠার সাথে আলু ভাজা। আমি এখানে অর্ডার করেছিলাম স্টাফড পোট্যাটো উইথ চিজ। এটা আমার শ্যামাদানা, ভোগের আলু ভাত, আলু ভাজা, আলু ভাজা, ফিশ পিকল, আমের আচার, ডাল। ডাল। আর এটা হচ্ছে দেবরতীর থিম। আর তার সাথে আছে মেন আইটেম, যেটা হচ্ছে এটা। এটা কি? দিস ইজ দহি চিজ আর নেবো না। বড়া। এটার মধ্যে আছে চিজ আর দহি মিক্সচার, ভেতরটা পুরো হোয়াইট অ্যান্ড খেতে খুবই ডিলিশিয়াস। একটু খেয়ে বলে দাও তুমি রিভিউটা। আমার খাওয়া, দিস ইজ ভেরি টেস্টি। তো এটাই হচ্ছে এখন ডিনার টাইম, আমরা সবাই একসাথে ডিনার করব। আমরা আমাদের ডিনারটা এনজয় করি এখন। বাবা মা খেতে বসে গেছে অ্যান্ড তো আমরাও এবার খাবো একসাথে। And as we always say, stay happy, stay blessed,
and happy Diwali and see you in the next vlog.